আজকে আমি রান্নাঘরে কচু বাটাটা রান্না করব, তাই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কচুটাকে নিয়ে বাজার থেকে এনে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে এবং এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার ছুলে নেব। ছুলে নেওয়ার পরে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, লবণ জলে। এরপর জলটাকে ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লবণ দিয়ে এটাকে আধা বাটা করে নেব। আধা বাটা করে এর থেকে কিছুটা জল ঝরিয়ে ফেলে দেব, কারণ এটা যদি না ফেলাই তাহলে আমাদের গলায় ধরতে পারে। তারপর আমি কালো সর্ষে এবং দুটো লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা দিতে পারো। তারপর আমি নারকেলগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম। এরপর আবার ঢাকনা ঢেকে দুবার ঘুরিয়ে একদম মিহি পেস্ট করে নেব। দেখো আমার পেস্টটা কি সুন্দর হয়েছে, চামচ দিয়ে নাড়াতে একদম বোঝা যাচ্ছে সব কিছু মিশে গেছে। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব এবং গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করে নেব। কড়াইটা যখন আমার গরম হয়ে যাবে তখন তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম করে নিয়ে এরপর আমি এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেব। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে বেশিও দিতে পারো। সঙ্গে আমি যে বেটে রেখেছি সেই বাটাটাকে চামচ দিয়ে সুন্দর করে পুরোটাকে পরিষ্কার করে এই তেলের মধ্যে দিয়ে নাড়তে নাড়তে ভালোভাবে মেশাতে হবে তেলের সাথে, যাতে জিনিসটা পুরোপুরি তেলের সাথে মিশে যায়। এবং নাড়তে নাড়তে মেশানো হয়ে যাওয়ার পর কিছুটা তখন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নিতে হবে। আমি যদিও বা আগে দিয়েছিলাম কিন্তু একটু অল্প কম দিয়েছিলাম, তাই জন্য আরেকটু লবণ আমার লাগবে মনে হলো, তাই আমি দিয়ে দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী যে যেরকম খাও সেরকমভাবে দিতে পারো। এবার তোমাদেরকে সমানে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তেই এটা জলটাকে শোকাতে হবে। জল জল থাকলে তো ভালো লাগে না খুব একটা। এটা নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যাবে, তখন এটার মধ্যে অল্প একটু চিনি দিয়ে আবার নাড়তে শুরু করতে হবে। নাড়তে নাড়তে দেখা যাবে একটা সময় কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। প্রথমে যতটা লেগে যাচ্ছিল ততটা লাগবে না, এখন কড়াই থেকে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে। তার মানে বুঝে নিতে হবে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসেছে। তো তোমরাও বাড়িতে এটা বানাবে, কীরকম লাগে বলবে। আর তোমাদের কাছেও যদি নতুন নতুন বাটার রেসিপি থাকে বা কচুর রেসিপি থাকে সেটাও লিঙ্কে শেয়ার করতে ভুলো না। এবার তেল এবং লঙ্কা দিয়ে এটাকে পরিবেশন করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। টাটা, বাই। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।